আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে। যে সকল ভাইরা নতুন করে খামার করার উদ্যোগ নিচ্ছেন, আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আর যারা ইতিমধ্যে খামার গড়েছেন, আমি আপনাদেরকে কিছু কথা বলবো। একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন। এই যে আমি আজকে যে জমিতে দাঁড়িয়ে আছি, এই এই ঘাসের জমিটায়, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটায় আপনার পাতা হয়, প্রচুর পরিমাণে পাতা হয়। দেখা যায় আপনি নতুন করে খামার করতেছেন, তা আপনি কোন ঘাস রোপণ করবেন? কিন্তু ভাই, গরু অথবা ছাগল, ভেড়া কিংবা মহিষ, আপনি যেটাই চাষ করেন, মানে যেটাই আপনি খামার করেন, কিন্তু আপনার আগে কিন্তু ঘাস লাগবে। ঘাস ছাড়া যদি আপনি খামার করেন, তাহলে কিন্তু আপনার খামারে কখনোই আপনি লাভবান হতে পারবেন না। ঘাসে কিন্তু খরচটা কম, একেবারে কম। এর কারণ হচ্ছে, এরকম ঘাস যদি আপনার থাকে, আপনি এক প্রান্ত থেকে কাটতে কাটতে আরেক প্রান্ত যাইতে দেখবেন এই প্রান্তে আবার ঘাস খান কিন্তু অলরেডি হয়ে গেছে। এই ঘাসগুলা কিন্তু অত্যন্ত ভালো একটি ঘাস। কিন্তু অনেকে বলে যে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের বীজ পাওয়া যায়, এটা হচ্ছে ফেসবুক পেজে দেখতেছি আমরা ইদানিং। তারপরে আবার দেখতেছি যে আমেরিকান গুয়াতিমালা ঘাসের বিচি পাওয়া যায়। মূলত ভাই, আমেরিকান গুয়াতিমালা ঘাস বলেন আর জারা ওয়ান বলেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বলেন, অজানা, জার্মান, তাইওয়ান, যে কোনো এই যে ছটা ঘাসের নাম বললাম আমি, এই ছটা ঘাসের মধ্যে কোনো ঘাসে বিচি হয় না, এই ঘাসে কাটিং হয়। কাটিং এর মধ্য থেকে আপনার এই ঘাসগুলা কিন্তু উৎপাদন হয়ে থাকে। তো যারা এই ঘাসের বিচির কথা বলে, তারা আসলেই তারা প্রতারক। দেখেন, এই যে আমি আজকে দেখাবো এই ঘাসের কাটিং কিরকম হয়, কাটিং থেকে কিভাবে আপনার ঘাসটা হয়। দেখেন, আমরা এখানে কিন্তু ঘাসটা রোপণ করেছি, আমাদের জমিতে ঘাস হয়েছে, আপনার জমিতে ঘাস হবে। যদি আপনি এরকম কাটিং রোপণ করেন, আপনিও পারবেন এরকম ঝোপালো ঘাস খাওয়াতে। এই যে এরকম ঝোপালো ঘাস খাওয়াতে, এই ঘাসের কোনো বিকল্প নাই। আমি দেখাবো এই ঘাসের কাটিং কিভাবে হয়। এই যে দেখেন, আমি নিচ থেকে একটু রেখে কিন্তু ভেঙে আনছি। দেখেন, এগুলো হচ্ছে শুকনো পাতা। এই দেখেন, এগুলো হচ্ছে শুকনো পাতা। এই শুকনো পাতাগুলা কিন্তু আপনার গরু ছাগল খায়, কিন্তু সব ছাগলে খায় না, দু একটি ছাগলে খায়, সবগুলা খায় না, কিন্তু গরু সবগুলা গরুতে খায়। এই রাখলাম শুকনো পাতাটা। এই যে দেখেন, এখানে কিন্তু পাতা, কত সুন্দর পাতা দেখতে পাচ্ছেন। এই পাতা আপনার সরালাম, এই দেখেন সরালাম, এখানে কিন্তু অনেকগুলো পাতা হয়েছে। তো এটা কিন্তু দেখেন, নিচে যে পাতাগুলো শুকিয়েছে, আমরা কাটিং এর জন্য রেখেছি, তার মানে পাতাগুলো শুকাইছে, মানে আমাদের কাটিং গুলা পরিপক্ক হয়েছে। এই যে দেখেন, অনেকে বলবেন যে ভাই আসলে তো এই কাটিংটা কিন্তু অনেক শক্ত হবে। ভাই আসলে ভাই কাটিংটা শক্ত না। আমি দেখেন, এই আমি হাত দিয়ে এই দুই আঙ্গুল দিয়ে বুড়ি, আমাদের এলাকায় এই আঙ্গুলকে বুড়ি আঙ্গুল বলে, এই বুড়ি আঙ্গুল দিয়ে আমি চাপ দিলাম, এই দেখেন ভেঙে গেছে। আবার চাপ দিলাম, ভেঙে গেছে। দেখেন, দুইটা টুকরো অলরেডি করে ফেলেছি। এর কারণ হচ্ছে ভাই, ঘাসগুলা কিন্তু নরম ঘাস। এই ঘাসটা কিন্তু নরম, একেবারে নরম। এই ঘাস কিন্তু গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে। তো আপনি যদি গরু ছাগলকে ভালো মানের ঘাস খাওয়াতে চান, এই ঘাসের মধ্যে কিন্তু আপনার 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এই ঘাসটা কিন্তু অত্যন্ত ভালো ঘাস। এই ঘাস যদি আপনার দুধ জাতীয় গাভিয়ে খাওয়ান, তাহলে দুধ বৃদ্ধি হবে, অথবা ষাঁড় গরুর খাওয়ালে মাংস বৃদ্ধি হবে। তো আমি বলবো, আপনারা খামার গড়ার পূর্বেই আগে ঘাস চাষ করবেন, অন্তত পক্ষে 2-3টা জাতের ঘাস চাষ করবেন, তাহলে আপনার খামারে খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এর কারণ হচ্ছে, আজকে দুদিন একটা জাত খাওয়ালেন, আবার দুদিন আরেকটা জাত খাওয়ালেন, আবার দুদিন আরেকটা জাত খাওয়ালেন, দেখবেন অলরেডি সপ্তাহ 6 দিন কিন্তু চলে গেছে, আবার পুনরায় আবার আরেকটা খাওয়াবেন, তাহলে কিন্তু গরু কিন্তু খেয়েও মজা পাবে। তো প্রিয় দর্শক, আমি বলবো, আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, তো আগে ঘাস চাষ করবেন, তারপরে খামার করবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই ঘাসের কাটিং এর জন্য যদি আপনার প্রয়োজন হয়,
চাইলে আমাদের জমিতে এসে আপনারা দেখে তারপরে ওই ঘাসের কাটিং আপনারা নিতে পারবেন। এতে আমাদের কোনো বিন্দু মাত্র কোনো আপত্তি নাই। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পারতেছেন সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।